বীরভূমের দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের কলাইডাঙ্গাল ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা শেখ আকবর সোমবার সকালে নিজেদের গ্রিলের দোকানে কাজ করছিলেন। সেই সময় হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, লোহার রড লাঠি দিয়ে মারা হয় শেখ আকবর ও তাঁর ছেলে শেখ আব্দুস সামাদকে। ফাটিয়ে দেওয়া হয় মাথা। দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। শেখ আকবরের অভিযোগ, প্রাক্তন পদুমা অঞ্চল সভাপতির অনুগামী হওয়ায় বর্তমান অঞ্চল সভাপতির অনুগামীরা এই আক্রমণ করেছে। ঠিক বলছিল, আমি দোকানে সকালবেলায় দোকান খুলেছি। হ্যাঁ, ওরা এসে বললো দোকান বন্ধ করুন। আমরা কিসের জন্য বন্ধ করবি, আর কিছু বলার নাই, মারলে বাড়ি। বকুলের আমরা অন্য ঘরের লোকগুলো আমাদের উপর চড়াই করছি, আর ওদের সাথে আমরা গেছি না। এখন তৃণমূলের প্রাক্তন পদুমা অঞ্চল সভাপতির অভিযোগ, তৃণমূলের বর্তমান অঞ্চল সভাপতির লোকজন এলাকায় ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি করছে। তবে অভিযোগ মানতে নারাজ বর্তমান অঞ্চল সভাপতি তরুণ গড়াই। সম্পত্তি নিয়ে একটা মিটিং বসে, সেই মিটিংয়ে ওখানে ওই টাকা পয়সার হিসাবে কথাটা তোলে, সেখানে একটু বছর সহ বা ঠেলাঠিলি হয়। এর সঙ্গে কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এটা গ্রাম্য ব্যাপার। বশ্যতা স্বীকার না করার কারণে, ওয়ার নীতি না মানার কারণে তৃণমূল কংগ্রেসের নীতি মানতে রাজি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মানতে রাজি আমরা, ওর নীতি আদর্শ মানতে কিন্তু রাজি নয়। তার জন্য গতকাল একটা বিয়ে কেন্দ্রিক করে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার মতো পরিবেশ তৈরি করেছিল। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, NKTV বাংলা।